যে বিমানবন্দর একসময় ছিল আতঙ্কের আরেক নাম, যেখানে পা রাখলেই প্রবাসীদের কলিজা শুকিয়ে যেত ভয়ে, আজ সেখানে কি হচ্ছে? কি সেই পরিচিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, নাকি জাদুর কাঠির ছোঁয়ায় বদলে যাওয়া এক স্বপ্নপুরী? একজন মানুষ, মাত্র একজন মানুষের সাহসী পদক্ষেপে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বছরের পর বছর ধরে গড়ে ওঠা অনিয়ম আর দুর্নীতির পাহাড়। কে এই ম্যাজিস্ট্রেট নওশাদ, যার নাম শুনলেই এখন থরথর করে কাঁপছে বিমানবন্দরের দালাল চক্র, লাগেজ চোর আর অসৎ ব্যবসায়ীরা? হাতে গড়া নিয়ম আর জিরো টলারেন্স নীতি দিয়ে তিনি কি সত্যি পারবেন দীর্ঘদিনের জঞ্জাল সরাতে, নাকি এটাও কয়েকদিনের নাটক? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বিমানবন্দরের এই ভোল পাল্টে যাওয়ার পেছনের আসল রহস্য। একটু পেছনে ফিরে তাকানো যাক। খুব বেশি দিন আগের কথা নয়, বিদেশ থেকে হাড় ভাঙা খাটুনি খেটে দেশে ফেরার পথে প্রবাসীদের মনে থাকতো এক অজানা আতঙ্ক। বিমান থেকে নামার পর লাগেজটা ঠিকঠাক হাতে আসবে তো, নাকি কেটে ফেলা হবে? ভেতরে থাকা দামি জিনিসটা চুরি হবে না তো? ইমিগ্রেশন পার হওয়ার পর আবার দালাল ধরবে না তো? আর যদি ভুল করেও বিমানবন্দরের কোনো দোকান থেকে এক বোতল পানি বা এক প্যাকেট বিস্কুট কেনার প্রয়োজন পড়তো, তবে পকেট থেকে খসে যেত বাজারের চেয়ে 10 গুণ বেশি টাকা। এই ছিল আমাদের শাহজালাল বিমানবন্দরের নিত্যদিনের চিত্র। অভিযোগ করে কোনো লাভ হতো না, উল্টো হয়রানি বাড়ত। কিন্তু হঠাৎ করেই দৃশ্যপট বদলাতে শুরু করেছে। বিমানবন্দরের ভেতরে এখন শোনা যাচ্ছে এক নতুন বাঘের গর্জন। তিনি আর কেউ নন, সম্প্রতি দায়িত্ব নেয়া এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট নওশাদ খান। দায়িত্ব নেয়ার পর তিনি এসি রুমে বসে ফাইল সই করার গতানুগতিক পথে হাঁটেননি। তিনি নেমে এসেছেন সরাসরি মাঠে। তার হাতে কোনো জাদুর প্রদীপ নেই, আছে শুধু সততা আর অন্যায়ের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার অদম্য সাহস। সবচেয়ে বড় যে পরিবর্তনটি সবার চোখে পড়ছে তা হলো লাগেজ ব্যবস্থাপনা। লাগেজ চুরি বা লাগেজ কাটা, এই শব্দগুলো যেন বিমানবন্দরের সমার্থক হয়ে দাঁড়িয়েছিল। বছরের পর বছর ধরে যাত্রীরা অভিযোগ করে আসছিলেন যে তাদের লাগেজের তালা ভেঙে দামি জিনিসপত্র সরিয়ে ফেলা হয়, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে এই চোরদের কখনোই ধরা যেত না। সিসিটিভি ক্যামেরা ফাঁকি দিয়ে কিভাবে এই কাজগুলো হতো তা ছিল এক বড় রহস্য। কিন্তু ম্যাজিস্ট্রেট নওশাদ খান এসেই ধরলেন এই রহস্যের মূল। তিনি বুঝতে পেরেছিলেন প্রযুক্তি ছাড়া এই চোরদের ধরা সম্ভব নয়। তাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহযোগিতায় তিনি নিয়ে নিলেন এক যুগান্তকারী পরিবর্তন। এখন যারা লাগেজ লোড আনলোড করেন, অর্থাৎ যারা সরাসরি যাত্রীদের ব্যাগের সংস্পর্শে আসেন, তাদের শরীরে লাগিয়ে দেওয়া হয়েছে বডি ক্যামেরা, ঠিক যেমন উন্নত বিশ্বের পুলিশ বা নিরাপত্তা কর্মীদের শরীরে থাকে। ডিউটি শুরুর আগে প্রত্যেক কর্মীকে চেক করে ক্যামেরা পরিয়ে দেওয়া হয়। লাগেজ নামানো থেকে শুরু করে বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো সময়টা এখন রেকর্ডিংয়ের আওতায়। এর ফলে কি হচ্ছে? আগে চোরেরা অন্ধকারের সুযোগ নিত কিংবা সিসিটিভি ক্যামেরার ব্লাইন্ড স্পট খুঁজে বের করত, কিন্তু এখন তাদের নিজেদের শরীরেই বসানো আছে সিসিটিভি। চাইলেও তারা এখন আর লাগেজ কাটতে পারবে না, কারণ হাত বাড়ালেই ক্যামেরায় ধরা পড়ে যাবে। ম্যাজিস্ট্রেট নওশাদ খান নিজে তার টিম নিয়ে নিয়মিত এই ফুটেজগুলো মনিটর করছেন। ফলাফল, লাগেজ কাটার অভিযোগ এখন প্রায় শূন্যের কোঠায়। প্রবাসীরা এখন কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তবে শুধু লাগেজ চুরি বন্ধ করাই তার একমাত্র সাফল্য নয়। বিমানবন্দরের ভেতরের দোকানগুলোর দৌরাত্ম্য কমাতেও তিনি নিয়েছেন কঠোর পদক্ষেপ। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখেছেন কিভাবে তিনি নিজে দোকানগুলোতে গিয়ে পণ্যের দাম চেক করছেন। আগে যেখানে 20 টাকার পানির বোতল বিক্রি হতো 100 টাকা বা 200 টাকায়, সেখানে এখন বসানো হয়েছে কড়া নজরদারি। সম্প্রতি একটি ঘটনায় দেখা যায় তিনি সাধারণ ক্রেতার বেশে বা সরাসরি গিয়ে পণ্যের গায়ের দাম চেক করছেন। প্রমাণের ভিত্তিতে দুটি দোকানকে তিনি তাৎক্ষণিকভাবে 40,000 টাকা জরিমানা করেছেন। এই জরিমানার অঙ্কটা হয়তো অনেক বড় নয়, কিন্তু এই বার্তাটা অনেক শক্তিশালী। বার্তাটা হলো অনিয়ম করলে শাস্তি পেতেই হবে, আর আপনি যেই হন না কেন। আগে অভিযোগ করলে বলা হতো দেখছি বা দেখব, আর এখন অভিযোগের আগেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। বন্ধুরা, এই অকুতোভয় ম্যাজিস্ট্রেটের পদক্ষেপগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং দেশের নানা প্রান্তের এমন সব অজানা ও রোমাঞ্চকর খবর পেতে চান, তবে এখনই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এবার আসা যাক দালাল চক্রের বিষয়ে। বিমানবন্দর থেকে বের হওয়ার পর যাত্রীদের টানাটানি, লাগেজ পৌঁছে দেওয়ার নাম করে টাকা দাবি করা কিংবা গাড়ি ঠিক করে দেওয়ার নামে অতিরিক্ত ভাড়া আদায়, এগুলো ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। গ্রাম থেকে আসা সহজ সরল যাত্রীরাই ছিলেন এদের প্রধান শিকার। ম্যাজিস্ট্রেট নওশাদ খান এই সিন্ডিকেটের বিরুদ্ধেও ঘোষণা করেছেন যুদ্ধ।
তিনি একটি ছোট স্কুটার বা ইলেকট্রনিক বাইক নিয়ে পুরো এয়ারপোর্ট চষে বেড়াচ্ছেন, কখনো লাউঞ্জে, কখনো লাগেজ বেল্টের পাশে, আবার কখনো পার্কিং জোনে। এই যে তিনি নিজে উপস্থিত থাকছেন, এটাই অপরাধীদের মনে ভয় ধরিয়ে দিয়েছে। অপরাধীরা জানে ম্যাজিস্ট্রেট সাহেব যে কোনো মুহূর্তে তার স্কুটার নিয়ে সামনে এসে দাঁড়াতে পারেন। এই সারপ্রাইজ ভিজিট বা ঝটিকা অভিযানের কৌশলটি দারুণ কাজে দিচ্ছে। যাত্রীদের সাথে তিনি সরাসরি কথা বলছেন, তাদের কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইছেন। যেই মুহূর্তে কোনো যাত্রী অভিযোগ করছেন, সাথে সাথে তিনি অ্যাকশন নিচ্ছেন। এই দৃশ্যমান বিচার ব্যবস্থা যাত্রীদের মনে আস্থা ফিরিয়ে আনছে। অনেকে প্রশ্ন করতে পারেন, অতীতেও তো অনেক অভিযান হয়েছে, কিন্তু কিছুদিন পর যেই লাউ সেই কদু হয়ে গেছে। এবারের পার্থক্যটা কোথায়? এবারের পার্থক্যটা হলো পদ্ধতিগত পরিবর্তন বা সিস্টেমেটিক চেঞ্জ। ম্যাজিস্ট্রেট নওশাদ শুধু জরিমানা করছেন না, তিনি সিস্টেমটা বদলানোর চেষ্টা করছেন। যেমন বডি ক্যামেরার ব্যবহার, এটা কোনো সাময়িক ধমক নয়, এটা একটা স্থায়ী প্রযুক্তিগত সমাধান। একজন কর্মী বদল হলেও ক্যামেরাটা কিন্তু থেকে যাচ্ছে, ফলে দুর্নীতি করার সুযোগটা কমে যাচ্ছে। এছাড়া তিনি এয়ারপোর্টের কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও একটি বার্তা দিতে পেরেছেন। আগে অনেকে মনে করতেন সরকারি চাকরি করি, আমাকে কে ধরবে, কিন্তু এখন তারা দেখছেন তাদের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাকে বাঁচাতে পারবেন না যদি তিনি অনিয়ম করেন। এই ভয়ের সংস্কৃতি বা ফিয়ার অফ পানিশমেন্ট খুবই জরুরি ছিল এমন একটি জায়গায় শৃঙ্খলা ফেরাতে। সোশ্যাল মিডিয়া খুললেই এখন দেখা যাচ্ছে প্রবাসীদের উচ্ছ্বাস। তারা বলছেন, এতদিন পর মনে হচ্ছে দেশে অভিভাবক আছে। কেউ কেউ লিখছেন, ইস, সব সেক্টরে যদি একজন করে নওশাদ খান থাকতেন তাহলে হয়তো সিস্টেমই চেঞ্জ হয়ে যেত। এই যে মানুষের ভালোবাসা, এটাই তার কাজের সবচেয়ে বড় স্বীকৃতি। তবে চ্যালেঞ্জ কিন্তু কম নয়। যে সিন্ডিকেটগুলো তিনি ভাঙছেন তারা নিশ্চয়ই বসে নেই। তারা চাইবে তাকে বিতর্কিত করতে, তার কাজে বাধা দিতে, কিংবা তাকে এখান থেকে বদলি করে দিতে। অতীতে আমরা অনেক ভালো কর্মকর্তাকে দেখেছি যারা ভালো কাজ শুরু করার পর নানা চাপে পিছু হটতে বাধ্য হয়েছেন। কিন্তু ম্যাজিস্ট্রেট নওশাদ খানের বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তায় মনে হচ্ছে তিনি সহজে দমে যাওয়ার পাত্র নন। তিনি জানেন তিনি কি করছেন এবং কেন করছেন। তার এই জিরো টলারেন্স নীতি যদি অব্যাহত থাকে, তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শুধু নামেই আন্তর্জাতিক হবে না, সেবার মানেও আন্তর্জাতিক হয়ে উঠবে। আমাদের মনে রাখতে হবে, বিমানবন্দর হলো একটি দেশের ড্রয়িং রুম। বিদেশ থেকে কেউ এলে প্রথমেই বিমানবন্দর দেখে দেশটির সম্পর্কে ধারণা তৈরি করেন। সেখানে যদি বিশৃঙ্খলা, চুরি আর ডাকাতি চলে, তবে পুরো দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। আর আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা দেশের অর্থনীতির চাকা সচলে রেখেছেন, তাদের সাথে এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ম্যাজিস্ট্রেট নওশাদ খান সেই সম্মানটা তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর এই উদ্যোগে এখন পর্যন্ত আমরা যা দেখেছি তা হলো, লাগেজ বেল্টে অপেক্ষার সময় কমেছে, চুরির ভয় কমেছে, দোকানে পণ্যের দাম নিয়ন্ত্রণে আসছে এবং দালালদের দৌরাত্ম কমেছে। তবে তার এই পরিবর্তন ধরে রাখাটাই আসল চ্যালেঞ্জ। প্রশাসনের উচিত তাকে পূর্ণ সহযোগিতা করা এবং তার নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি আমাদের অর্থাৎ সাধারণ জনগণেরও দায়িত্ব আছে। আমরা যদি নিয়ম মেনে চলি, যেখানে সেখানে ময়লা না ফেলি এবং অনিয়ম দেখলে সঠিক জায়গায় অভিযোগ করি, তবে তার কাজটা অনেক সহজ হয়ে যায়। পরিশেষে একটা কথাই বলা যায়, অন্ধকার যত গভীরই হোক, একটা ছোট আলোর শিখাই যথেষ্ট তা দূর করতে। শাহজালাল বিমানবন্দরে ম্যাজিস্ট্রেট নওশাদ খান হয়তো সেই আলোর শিখা হয়ে জ্বলে উঠেছেন। আমরা আশা করব এই আলো নিভে যাবে না, বরং ছড়িয়ে পড়বে দেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। প্রবাসীরা হাসি মুখে দেশে ফিরবেন, নিরাপদে ঘরে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা। আপনার কি মনে হয়, এই পরিবর্তন কি স্থায়ী হবে, নাকি কদিন পর আবার আগের অবস্থায় ফিরে যাবে বিমানবন্দর? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এমন সব বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত পেতে গল্প নিউজের সাথেই থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো তথ্যের বিশ্লেষণে। ভালো থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।